আজকের টপিক হচ্ছে মাশরুম সিলিন্ডারে পিন হেড শুকিয়ে যাওয়ার কারণ। অনেকের ফোন আসে যে আমার সিলিন্ডারের পিন হেডগুলো শুকিয়ে যাচ্ছে, তো তার কারণ কি আজকের এই টপিকে আলোচনা করব। তো নমস্কার বন্ধুরা, আমি সন্দীপ চক্রবর্তী, নবকিরণ অর্গানিক মাশরুম ফার্মের তরফ থেকে সকলকে আমার নিজস্ব চ্যানেলে জানাই স্বাগত। তো বন্ধুরা, মাশরুম পিন হেড শুকিয়ে যাওয়ার যে কারণগুলো আছে আমি এক এক করে বলে যাচ্ছি, কেন অনেকগুলো কারণের জন্য মাশরুম পিন হেড শুকিয়ে যায়। প্রথম কারণ হচ্ছে টেম্পারেচার। আপনার শেড যেখানে মাশরুম ফার্ম বানিয়েছেন সেই ফার্মের মধ্যে যদি টেম্পারেচার ঠিক মতো না থাকে, যেটা মাশরুমের জন্য প্রয়োজন, সেটা যদি মেনটেন না করতে পারেন, তাহলে কিন্তু ওই টেম্পারেচারের প্রবলেমের জন্য কিন্তু আপনার পিন হেড শুকিয়ে যাবে। এটা প্রথম কারণ। তাহলে আগে জানতে হবে টেম্পারেচার আমাদের কত লাগে। আমাদের ওয়েস্টার্ন মাশরুমের টেম্পারেচার লাগে 22 থেকে 29। এবার 1-2 ডিগ্রি এদিক ওদিক অনেকে ভিডিওতে পেয়ে থাকবে, সেটা ম্যাটার করে না। 22 থেকে 29 জেনে রাখলেন, এইটা আপনাকে মেনটেন করতে হবে। যদি 29-এর ওপরে 32-35 হয়ে যায়, তখন কিন্তু আপনার কিন্তু পিন হেড শুকিয়ে যাবে। এটা হচ্ছে প্রথম কারণ। সলিউশন কি আছে? সলিউশন, আপনি টেম্পারেচার ঠিক রাখার জন্য আপনি এই যে ফার্মের আজুবাজু যে চারিদিকে এগুলো আছে, সেখানে যে আপনাদের বস্তা টাঙিয়ে রেখে দিই, সেই বস্তায় আপনার জল স্প্রে করতে পারেন। আজুবাজু যদি জল স্প্রে করতে পারেন, দিনে 3 বার 4 বার 5 বার জল স্প্রে আপনার সাইডগুলো করতে পারেন, তাতে কিন্তু আপনার টেম্পারেচারটা অনেকটা কমে যাবে। আরও একটা করতে পারেন, যাদের বড় শেড 1000-1500 বেডের সিলিন্ডারের ক্যাপাসিটি, তারা অ্যাডজাস্ট ফ্যান লাগাতে পারেন। ওটা খুব ভালো পন্থা। অ্যাডজাস্ট ফ্যান লাগালে আমরা কিন্তু টেম্পারেচারটা মেনটেন হয়ে যাবে। দ্বিতীয় হচ্ছে হিউমিডিটি, আমরা বাংলা ভাষায় যেটা আর্দ্রতা বলি। আর্দ্রতা যদি আমরা ঠিকঠাক মেনটেন না হয়, তাহলেও কিন্তু আপনার সিলিন্ডারে কিন্তু পিন হেড শুকিয়ে যাবে। আর্দ্রতা কত রাখবেন? 70% থেকে 80%। ওর অ্যাভাব হলে তো খুব ভালো, ডাউন হয়ে গেলেই অসুবিধে। তো আর্দ্রতাটা আপনি বজায় রাখতে পারবেন। তার জন্য আপনাকে কি করতে হবে? ফ্রেশ হাওয়ার ব্যবস্থা করতে হবে। আপনার অনেকের ধারণা আছে যে টোটাল ঘরটাকে যদি আমি অন্ধকার করে রেখে দিই, একদম পলিথিন দিয়ে একদম ঢেকে রেখে দিই, দরজা জানলা সব বন্ধ করে রেখে দিই, তাহলে মাশরুম কিন্তু ভালো হবে। এটা কিন্তু ভুল ধারণা। কখনোই মাশরুম ভালো হবে না। আপনার ভালো ফলন পেতে গেলে আপনার আলোর প্রয়োজন, হাওয়া বাতাস খেলতে হবে। আপনার ঘরে হাওয়া বাতাস পর্যাপ্ত চাই, আপনার ফ্রেশ হাওয়া দরকার। আপনার বাইরের যে হাওয়াটা আছে, ফ্রেশ হাওয়াটা, সেটা ঘরে এন্ট্রি করবে। আর ঘরে যে আপনার বদ্ধ ঘরে যে কার্বন ডাই অক্সাইডটা আছে, গরম বাতাসটা আছে, সেটা কিন্তু বেরিয়ে যাবে। এটা মেনটেন করতে হবে। আলো আপনার প্রয়োজন। এই যে আমি দাঁড়িয়ে আছি, আমার তো সিলিন্ডার ঝুলছে, আমি কত সুন্দর আলোতে আছি। হ্যাঁ, ডাইরেক্ট সূর্যের আলো এখান থেকে যদি বেডে পড়ে তাহলে ক্ষতি, সেটা করবেন না, সেটা বলছি না। কিন্তু এমনি নর্মালি আলোর প্রয়োজন আছে। এটা মানুষ ভুল জানে যে অন্ধকার ঘরে কিন্তু মাশরুম ভালো হয় না, এটা ভুল পন্থা। আলো চাই, আপনি স্বচ্ছভাবে দেখতে পারবেন, ভালো বই পড়তে পারবেন, আপনি ভিডিও করতে পারবেন, সেরকম আলো প্রয়োজন। যেমন আমি করছি, এই তোমার সেট ঝুলছে আর আমার ফলন দেখেছে, খুব ভালো হয়েছে। এবার ধরুন এই যে সিলিন্ডারটা দেখুন, এই যে সিলিন্ডার, এখানে একটা কিন্তু পিন হেড, এটা ভালো করে লক্ষ্য করুন, এই পিন হেডটা কিন্তু শুকিয়ে গেছে। কিন্তু আরও আদার্স বাকিগুলো পিন হেডগুলো দেখুন কিন্তু একদম সতেজ আছে। আদার্স যেমন এই একটা, এই পিন হেডটা দেখুন, পাশের পিন হেডটা শুকিয়ে গেছে। বাদ বাকি পিন হেড কিন্তু পরিপুষ্ট একদম, এতে ভেঙে পড়ার কোনো প্রয়োজন নেই। এটা আপনার দুটো একটা হতেই পারে, এটার জন্য ভেঙে পড়ার কোনো প্রয়োজন নেই। নিচের সিলিন্ডারগুলো দেখুন পরিষ্কার পরিপূর্ণ একদম, কিন্তু আপনার পিন হেডগুলো দেখা যাচ্ছে, এতে কোনো প্রবলেম নয়। একটা দুটো আপনি আরও ভালো পরিষ্কার আপনার মাশরুম ভেতরে ঢুকুন, আমার যে ফলনগুলো হচ্ছে দেখুন কত সুন্দর, কত সুন্দর ফলন হচ্ছে দেখুন। তাহলে ফ্রেশ হাওয়ার প্রয়োজন। এই যে ফ্রেশ হাওয়া রাখার জন্য আমার দেখুন এই যে জানলা আছে, এই জানলাগুলো দিয়ে এখানে কিন্তু এই যে জানলা খোলা আছে, আমরা কিছুক্ষণ খুলে রেখে দিই, 3 ঘন্টা 4 ঘন্টা খুলে রেখে দিলাম এই জানলা। বাইরের মেন দুয়ার খোলা আছে, সেই দুয়ার খুলে রেখে দিলাম। আবার যখন রোদ পড়ছে, যখন রোদের টেম্পারেচারটা আসবে, আমরা কিন্তু তখন বন্ধ করে দিই। আবার কিন্তু বিকেলের দিকে খুলে দিই, আবার 3-4 ঘন্টা খুলে রেখে দিলাম, তারপর আবার বন্ধ করে রেখে দিলাম।
এইভাবে মেনটেন করতে হবে। নিচে দেখুন আমি যে দাঁড়িয়ে আছি প্রচুর জল আছে, মানে ছাপছাপ করছে। এই স্যাঁতস্যাঁতে ভাবটা চাই, এই স্যাঁতস্যাঁতে ভাবটা চাই। আমার কিন্তু প্রোডাকশন খুব সুন্দর হচ্ছে, আপনারা দেখলেই দেখতে পাবেন। তো টেম্পারেচার, আর্দ্রতা আর ফ্রেশ হাওয়ার কিন্তু বিশেষ প্রয়োজন, তার সাথে আলো। তো টেম্পারেচার আপনি অ্যাডজাস্ট ফ্যান যেভাবে বললাম ওইভাবে মেনটেন করতে পারেন, আর্দ্রতা যেভাবে বললাম ওইভাবে মেনটেন করতে পারেন। আর আলো আপনার শেডের কিন্তু প্রয়োজন, আপনার মাশরুম ফার্মে আলোর প্রয়োজন, ফ্রেশ হাওয়ার প্রয়োজন, নাহলে কিন্তু পুরি শুকিয়ে যাবে। আবার অনেকে ফার্মে দেখি সারাদিন খোলা আছে, হয়তো রোদ পড়েনি কিন্তু সারাদিন প্রচুর হাওয়া খেলছে, তাতেও কিন্তু আপনি যে জল স্প্রে দিচ্ছেন 3 বার বা 2 বার, সেই জল স্প্রেটা কিন্তু কাজ হবে না। আপনার যে সারাদিন হাওয়া খেলছে তাতে কিন্তু পিনেটগুলো শুকিয়ে যাবে, সেই জল থেকে যে পুষ্টিটা পায় সেটা কিন্তু আর পাবে না। তো এইগুলো মেনটেন করবেন। আশা করি এই মেনটেনগুলো আপনারা যদি ঠিকঠাক করতে পারেন, তাহলে আমি যেমন দেখালাম যে আমার যে ঘরের মধ্যে যে মাশরুম কত সুন্দর পুষ্টিগুলো হচ্ছে, সেভাবে আপনাদেরও কিন্তু মাশরুম কিন্তু পরিষ্কার হবে, এতে কোনো সন্দেহ নেই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। কিছু প্রয়োজন হলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর মোবাইল নাম্বারটা এন্টার করে রাখবেন। যদি বিশেষ প্রয়োজন হয় মোবাইলে ফোন করবেন, নাম্বারটা লিখে নিন 8697466971। আবার বলছি 8697466971। ধন্যবাদ।